অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেরে দেবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়ে যাবো। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্স হবে তো স্যার? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য পড়ানো হবে স্যার, কি কি কভার হবে স্যার, কি কি মেটেরিয়াল পাওয়া যাবে স্যার, কদিন ক ঘন্টা ক্লাস হয় স্যার, কই তারা কই? দেখো রাজ্য সরকার তো পরীক্ষা নেবে, সুপ্রিম কোর্ট রায় দেবে, এখন আমরা কি করব তাহলে? হ্যাঁ, আমরা কি করব তাহলে? তাহলে এখন ওবিসি মামলার রায় বেরোচ্ছে না, সুপ্রিম কোর্ট কোনো রায় দিচ্ছে না। হ্যাঁ, নিয়োগ দুর্নীতি মামলায় 26,000-এর চাকরি বাতিল হবে কি হবে না সেটাও জানা যাচ্ছে না। তাহলে এরকম পরিস্থিতিতে তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা আমাদের কাজ করব? তা কই আমরা আমাদের কাজ করছি কই? না, আমরা কিছু তো একটা করব, মানে হয় প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেবো, নালে প্রিপারেশন নেব, মানে কিছু তো একটা করব নাকি? নদী যত এগোয় নদীর গতি তত কমে যায়। পর্বতে একরকম গতি থাকে, তারপরে দেখবে আবার সমতলে নেমে আসে যখন, তখন একরকম গতি হয়, তারপর আরো যায়, যেতে যেতে আরো গতি কমে, দিয়ে যখন ডেল্টা স্টেজে যায় তখন কি করে? তখন সে আর সিল্ট ক্যারি করতে পারে না, যে আমার ছেড়ে দে, আমি আর পারছি না ভাই, তোকে বইতে তুই যেখানে পারিস জমে যায়। এবার দেখেছো তো নদীর যেরকম হাল হয়, যে যত নেমে আসছে গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে, আর ওর ভেলোসিটিও কমে যাচ্ছে, আর এফেক্টিভ যে ফ্লো সেটাও কমে যাচ্ছে, ক্যাপাসিটিও কমে যাচ্ছে সিল্ট ক্যারি করার। হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে নদীর। তাহলে ব্যাপার হচ্ছে যে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকার এরকম আমাদের সাথে খামখেয়ালিপনা করছে, হাসি মুখে বলছি সেটা আলাদা কথা, কিন্তু সরকার ঝাঁট জ্বালাচ্ছে পরিষ্কার কথায়, তাই না? আমাদের জ্বলছে কিন্তু কিছু করতে পারছি না। কি করব? কি করবে তুমি বা কি করবে, আমি বা কি করব? তাহলে কি করব, আমরা কি করব? তাহলে এই মতো অবস্থা আমরা কি করব? যে এই যে আমি যে কোর্সে ভর্তি হলাম, তাহলে এখানে যে পড়ানোটা হচ্ছে সেটা আমি পড়বো, এবং আমি কোর্সের সাথে সাথে চলবো, মানে টার্গেট এইটাই ছিল। চাকরি যেদিন হবার হবে সেদিন এমনিই হবে, ওইটা আমি খুব জোর করে যে আমি এই সামনেরটাই বললে সামনেরটাই পেয়ে যাব, বা এইটা হলো না বলে তারপরেরটাই পেয়ে যাব, এরকম নাও হতে পারে। আমার কোনো একটা রিটিন হবে কিন্তু ইন্টারভিউ কেটে যাবে, আবার আমার দেখা গেল পরপর দুটো রিটিনই হলো না, কম পোস্টের পরীক্ষা হলো, আবার কোনো একটা দেখা যাবে যে আবার রিটিন হয়ে আবার ইন্টারভিউ হলো না। মানে এই ফেজটা কত দীর্ঘায়িত হবে, এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা জিনিস হচ্ছে যে যেটা আমাদের বিয়ন্ড কন্ট্রোল, মানে এই সরকার কবে ভ্যাকেন্সি বের করবে, ওবিসি মামলার জন্য এই ভ্যাকেন্সি ঝুলে থাকবে কিনা, কোনো ডিপার্টমেন্ট কোনো ভ্যাকেন্সি রিপোর্ট করেনি বলে হয়তো সেই ডিপার্টমেন্টের লোক নেওয়া গেল না, তাহলে এইরকম যে বিভিন্ন জিনিস রয়েছে, বা ভোট এসছে বলে হয়তো পরীক্ষা হবে, আবার ভোট না থাকলে পরীক্ষা হবে না, করোনা চলে এলো পরীক্ষা হবে না, এগুলো আমাদের বিয়ন্ড কন্ট্রোল, এটা একটা দিক। আর আরেকটা যেটা দিক সেটা হচ্ছে পরীক্ষা তো হবে, যে কোনো পরীক্ষা হবে। দেখো, হয় এনএস হবে, নয় এই হবে, নয় লেকচারার হবে, নয় এসএসসি যেই হবে, নয় আরআরবি যেই হবে, নয় কিছু না কিছু তো পরীক্ষা তো হবে। আর নালে এমএসসি 2-4টে পোস্টে পরীক্ষা নেবে, না 10টা পোস্টে পরীক্ষা নেবে, পরীক্ষা হবে। তাহলে আমি আমার কোর্সের সাথে থাকবো, কোর্সের সাথে সাথে চলবো, আমি আমার রিভিশন বজায় রাখবো, যা পরীক্ষা আসবে আমার সিভিল ওরিয়েন্টেড যেগুলোর জন্য আমি খাটছি সেই পরীক্ষাগুলো আমি যখন যখন ফর্ম আসবে ভরতে থাকবো, এবং প্রত্যেক পরীক্ষা দিয়ে দিয়ে আমি এটাই দেখবো যে আমার আর কোথায় ঘাটতি হচ্ছে, আমাকে আর কোন জায়গাটা পড়তে হবে, আমার কোন জায়গা থেকে বেশি মিস যাচ্ছে, কোথায় নেগেটিভ হচ্ছে, কি করে আমার টাইমে কুলাতে পারছি না, তাহলে আমি টাইমটা কি করে ম্যানেজ করব। তাহলে আমাকে যদি বাড়ি বসে প্রিপারেশন করি তাহলে তো আমাকে ভয়ঙ্কর পড়াশোনা করতে হবে একদম, কারণ ব্যাপার হচ্ছে আমার এজ বেড়ে যাবে, আবার ইন্টারভিউতে গেলে জিজ্ঞেস করবে যে ও বাবা তুমি এতদিন প্রিপারেশন নিচ্ছ, তুমি চাকরি করোনি কোথাও, কিন্তু সে আমার এই অবস্থার কথা বুঝবে না। তাহলে যদি আমি বাড়িতে বসে আছি দিয়ে প্রিপারেশন নিচ্ছি, তাহলে ভয়ঙ্কর পড়াশোনা করতে হবে, একদম ভয়ঙ্কর পড়াশোনা করতে, মানে একদম মানে মাথার মধ্যে এটা রাখতে হবে যে একটা পোস্ট, দুটো পোস্ট, 10টা পোস্ট আমার অত জানার দরকার নেই, আমি যা পোস্টে পরীক্ষা বেরোবে, আমি যেই এই জন্য পড়ছি, তাহলে আমি এই ওরিয়েন্টেড যা যা পরীক্ষা আছে যা বেরোচ্ছে সেগুলো আমি সব ভরবো, পরীক্ষা দেবো, আমি দেখবো আমার কোন জায়গায় ঘাটতি হচ্ছে, আমি ইমপ্রুভ করব, এবং আমি নিজেকে এমন শার্প করে রেখে দেবো যে যখন আমার স্কোপ আসবে তখন যেন সেই স্কোপটা মিস না যায়, মানে আমি সেইভাবে রেডি রাখবো। এবার যে বলবে মিস হয়ে গেল, তাহলে আমার কি হাতে? না, আমার হাতে নয়, ফাইনালি আমার হাতে ফাইনালি নয়, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করব যে যখন যখন সুযোগ আসছে সেইটাকে আমি একদম খুব ধারালো ভাবে আঘাত করার, মানে আমি সেইভাবে নিজেকে রেডি রাখবো। তো একটা ছেলে, একটা মেয়ে বা একটা ক্যান্ডিডেট কতদিনে চাকরি পাবে সেটা বোথ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে।
একটা হচ্ছে বললাম যে যেটা আমার ক্ষমতার বাইরে, যেটা আমার কন্ট্রোলের বাইরে, সেই সব পরিস্থিতি রয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে যেটা আমার ক্ষমতার মধ্যে, মানে আমি কতটা চেষ্টা করছি, আমি ডেলি কতটা সময় দিচ্ছি, আমি কতটা ভিতর থেকে মোটিভেটেড যে হ্যাঁ আমি রেডি হচ্ছি, আমি ইমপ্রুভ করছি, এইটার দিক থেকে আমি কতটা সফট চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক দিন। এই দুটো জিনিস যখন একসাথে কাজ করবে তখন আমরা বলি কপালটা ভালো। দুটো জিনিসই যদি একসাথে কাজ না করে তাহলে তখন আমরা বলি কপাল খারাপ। এখন ব্যাপার হচ্ছে যে এবার দেখতে হবে যে আমার চেষ্টাটা আমি করলেই যে আমি সাকসেসফুল হয়ে যাব সেটা নাও হতে পারে, কিন্তু এতে করে কি হয়, এতে করে আমরা যদি প্রবাবিলিটির কথা বুঝে থাকি, যে অঙ্ক বুঝে থাকি, তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারবো যে আমি আমার পার্টটা যদি কমপ্লিট করি, ফুললি করি, যে হ্যাঁ আমি একটা জব এই র্যাঙ্কে ডিজার্ভ করি, আমি সেই লেভেলে খাটনিটা ডেলি দিই, এই সৎ প্রচেষ্টা এবং সৎ চিন্তা ভাবনা আমার মধ্যে দিয়ে রান করছে এবং আমি ডেলি এই অ্যাক্টিভিটিতে নিযুক্ত আছি, তাহলে এটা কনফার্ম করবে যে আমার পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে এবং আমরা শুধু এইটুকুই করতে পারি। ফাইনাল কি হবে সে তোমার আমার কারোর হাতে নেই। কোন পরীক্ষাটায় হবে, কবে হবে, কোনটায় তোমার নাম আসবে, এইটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। এবং আমরা তো কেউ জুয়ো খেলছি না যে পয়সা দিয়েছি কাউকে, বা মামা মাসি আছে, চ্যানেল আছে, যে আমি বলে দেবো যে আমার ওই পরীক্ষাটায় অমুক নম্বরে আমার র্যাঙ্ক আসবে, আমার হবে। এটা ভবিষ্যৎবাণী তারা কারা করতে হবে? যারা দুর্নীতির সাথে যুক্ত আছে। কিন্তু যদি তোমার আমার মতন যদি সাধারণ লোক যদি চেষ্টা করে যাকে পেতে হবে, সে এক্স্যাক্টলি জানে না যে সে কোন পরীক্ষাটায় নাম তার আসবে। তুমি যারা যারা পরীক্ষায় চান্স পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো ডাইরেক্টলি, যে দাদা তুমি কি জানতে যে, বা বন্ধু তুমি কি জানতে যে এই পরীক্ষাটা তোমার আসবে? সে হয়তো বলবে যে দেখ পরীক্ষাটা আমি যখন দিয়েছিলাম আমার খুব ভালো হয়েছিল, আমার পরীক্ষা হলে বসে মনে হয়েছিল রিটিনে যে আমার এটা নাম আসতে পারে, আবার ইন্টারভিউটা আমার ভালো হয়েছিল, সে এইটুকু বলতে পারে, সে আশাবাদী ছিল, এইটা তোমায় বলতে পারে। কিন্তু কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি 100% জানতাম যে এটা আমার চাকরি হবেই, এটা আমার নাম আসবেই। ফাইনাল চাকরি হবে কিনা আমি জানি না, কিন্তু রিটেনে শিওর নাম আসবে, এটা পরীক্ষা দিয়ে বোঝা যায়। তাহলে আমি বলতে চাইছি যে সেই রকম জায়গায় আমরা নিজেদের পার্টটাকে করছি কিনা, এইটা তো ভাই বাচ্চা ছেলের কাজ নয়, নার্সারিতে পড়া না। কিন্তু যে গভর্নমেন্ট জবের জন্য আসছে তাকে যদি এগুলো বোঝাতে হয় তাহলে তো তার ম্যাচুরিটি আসেনি, গভর্নমেন্ট জব পাওয়ার মতন সে পজিশনেই নেই। এখন যদি বলো যে মোটিভেশনের কথা, ভাই মোটিভেশন কে দেবে? তোমার ফাঁকা মোটিভেশন শুনে তুমি কি করবে? তুমি শালা তোমার ডেলিকার কাজ ডেলি করো না, সেইখানে তুমি ফাঁকা মোটিভেশন শুনে কি করবে? কে মোটিভেশন দেবে? পৃথিবী তোমাকে হ্যারাস করার জন্য, এম্বারাস করার জন্য, অপদস্থ করার জন্য বসে আছে। সমাজের সমস্ত প্রক্রিয়াটাই তাই। তুমি যত পড়াশোনা সারা করে নাও, তুমি চাকরি যদি তোমার না হয়, প্রত্যেকটা লোক তোমাকে বলবে যে মালটা ফাঁকি মেরেছে, প্রত্যেকটা লোক বলবে। তুমি চাকরি মেরে দাও, দেখো কেউ তোমাকে চিনুক না চিনুক সবাই বলবে না ছেলেটা কেটেছে। অনেস্টলি চাকরি পাওয়ার কথা বলছে। ওই যারা চাকরি করি বলে বিয়ে করে নিয়েছে, দিয়ে তারপরে পরে এসে শ্বশুরবাড়ির লোক বউ জানতে পারছে যে এটা আমার স্বামীর চাকরিটা ভুয়ো চাকরি, আমি ওইসবের কথা বলছি না। যারা সৎভাবে খেটে চাকরি পাচ্ছে, সে যদি পায় তাহলে লোক তাকে না চিনলেও বলবে হ্যাঁ তাহলে মালটা কেটেছে। আর যদি বলে যে বেটা পাইনি, তার বলবে এ মাল ফাঁকিবাজ, পুরো ফাঁকিবাজ, ওই পড়াশোনা করছি বলতো এই করতো, দিয়ে করে 5 বছর সময় কাটিয়েছে। কারণ আমাদের সমাজ আমাদেরকে সবসময় জাজ করে রেজাল্ট দিয়ে। আমাদের সমাজ কখনোই আমাদেরকে এইভাবে দেখবে না যে এই ছেলেটা বা এই মেয়েটা কতটা চেষ্টা করেছিল, কেউ দেখবে না। কি দিয়ে জাজ হবে? রেজাল্ট দিয়ে। কিন্তু রেজাল্ট পেতে গেলে তোমাকে কাজের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু কাজটা আবার কেউ দেখবে না। দেখো এইটা তোমার দেখার বিষয়, তুমি কতটা কাজ করছো, তুমি কি ফাঁকি মারছো, তুমি আরো কতটা করতে পারতে, তোমার কোথায় ঘাটতি হলো, এটা তোমার দেখার বিষয়, এটা তোমার কাজের বিষয়। এইটা তোমার কেউ দেখবে না, এর কোনো প্রশংসা তুমি পাবে না, এইটা প্রশংসার জন্য তুমি কখনো পাবে না। হ্যাঁ তুমি যদি রেজাল্টে তোমার নাম বের করে ফেলতে পারো তখন তুমি প্রশংসাটা পাবে। কি দেখে লোক প্রশংসা করবে? ওই রেজাল্টটা দেখে, তোমার খাটনি দেখে নয়। এবং পরেও যারা তোমাকে দেখে গভর্নমেন্ট জব পেতে আসবে তারাও কি ভাববে বলো তো, যে এই লোকটা স্ট্যাটাস দেখেছো, গাড়ির সামনে ছবি দেয়, পেছনে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমার দেখতে ভালো লাগে। ওইটা দেখে আমরা গভর্নমেন্ট জবের চেষ্টা করতে আসি। যে তারা কি করছি, আমরা যে কোর্স কিনে রেখেছি পড়ছি না কেন? কারণ ভেতর থেকে সত্যিকার মোটিভেশন নেই যে আমার লাগবে ওটা, আমার রিকোয়ারমেন্ট ওটা, আমাকে ওটা করতে হবে, আমি চেষ্টা করলে পারবো, এইটা তার ভেতর থেকেই নেই। সে কোনো আউটলুক দেখে এসছে, যে এর ফেসিলিটি কি কি, এত ছুটি পাওয়া যায়, কেউ তাড়িয়ে দেবে না, বাড়ি কাছাকাছি পোস্টিং পাবো,
পেনশন আছে, বছর বছর ইনক্রিমেন্ট, দিয়ে দিলে ডিএ বাড়বে, পে কমিশন হলে আবার মাইনা বাড়বে, প্রমোশন আছে, সে এসব বেনিফিট দেখে আসছে আউটলুক দেখে। কিন্তু এইটা পেতে গেলে যে তার কত ফাটবে এইটা যদি দেখে নিত লোক আগে, তাহলে বহু লোক শালা কোর্সে ভর্তি হতো না। যে এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি বা যেই হতে যাচ্ছি, আমি একটা চেয়ারে বসতে যাচ্ছি, এইটা পেতে গেলে যে আমার কতটা ফাটবে এটা যদি আগে লোক দেখে নিত, বহু লোক কোর্সে ভর্তি হতো। কোর্সে ভর্তি হয়ে যায় কেন? তাহলে আউটলুক দেখে, এই সালা দেখলে ওই বন্ধুটা চাকরি পেয়ে গেছে, ওর কি এখন ঠাঁটবাট, ওর কি রোয়াব, ওইটা দেখছে সে। কিন্তু ওর ফেটেছে কতটা সেটা দেখো কেউ কেউ খবর না। কেন? কারণ ওই একই জিনিস টু, সমাজ এটাই দেখে, রেজাল্ট দেখে। তুমিও যেমন তার কিরকম ফেটেছে এটা দেখছো না, তোমারও আজকে ফাটছে, সেটা কেউ দেখবে না যদি না তোমার রেজাল্টে নাম আসে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমার কমিটমেন্ট কোথায় সালা নিজের সাথে? তাহলে তুমি তো নিজে ডুপ্লিকেট মাল, তুমি নিজেকে ঠকাচ্ছ। তুমি একদিকে বলছো যে আমি সরকারি চাকরি পরীক্ষা দেবো, আরে কোন পরিস্থিতিতে বলছো তুমি জানো না? তুমি জানো না তুমি কোন রাজ্যে বাস করো? তুমি জানো না রাজ্যে ওবিসি মামলা নিয়ে ঝুলে আছে, একটা পরীক্ষা 5 বছর ধরে চলে? তুমি জানো না এইসব? জানো না? সব জানো। তুমি জেনে বুঝে কোর্স নিয়েছো, তুমি জেনে বুঝে তুমি ভর্তি হয়েছো যে না আমি এটার জন্য খাটবো। তাহলে এই যে নিজেকে কথা দিলে, তাহলে এটাই প্রমাণ হয়। আমার তো নিজেকে তাই মনে হতো যে ভাই আমি নিজেকে যে কথা দিলাম যে আমি এটার জন্য খাটবো, আমি এটার জন্য ডেডিকেটেডলি করবো, আমি কোর্সটা কমপ্লিট করি, আমার কোর্সের সাথে আমার গতিটা চলুক, আমি আমার কাজটা কমপ্লিট করে রাখি, আমি আমার কাজটাতে সেরাটা দিয়ে দিই নিজে, তারপরে তো বাকি পরিস্থিতি যেটা আমার হাতে নেই সেটা কারুর হাতে নেই, ওটা তো সবাই ঝেলছে, আমাকেও ঝেলতে হবে। তাহলে এই কমিটমেন্টটা যদি আমি নিজেকে এরকম ভাবে দিতে পারছি যে কমিটমেন্টটা আমি রাখতে পারছি না বেশি দিন ধরে, তাহলে তো ভাই আমার চিন্তা ভাবনা নিয়ে সন্দেহ আছে যে আমি লোকটা তো জালি লোক হয়ে গেলাম। জালি লোক কিনা, নিজেই তো নিজেকে কথা দিয়েছি যে আমি এইটার জন্য ডিজার্ভ করি, আমি এই পোস্টে পরীক্ষা দেবো, আমি এটার জন্য কোর্সে ভর্তি হই, আমি এটার জন্য খাটবো। তাহলে সেই ডেডিকেশন হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছে, তাহলে তুমি ডুপ্লিকেট লোক। আবার তুমি কোনো না কোনো উল্টোপাল্টা কিছু একটা কোনো আউটলুক দেখে তুমি তার মানে প্রিপারেশন নিতে ঢুকে পড়েছো। মানে এটা তোমার নিজস্ব ডিমান্ড না ভিতর থেকে যে না আমি এটা পারবো, আমি এটা খাটলে করতে পারি, হ্যাঁ আমার এটা আমি ডিজার্ভ করি, আমার এটা করতে হবে, আমি পারবো, আমি চেষ্টা করি, আমার দিক থেকে ফুল চেষ্টা করি, ফুল মানে ফুল। সেই কমিটমেন্ট কোথায়? সকালবেলায় উঠে সেই কমিটমেন্ট কোথায়? সকালবেলায় উঠে সেই কমিটমেন্টটা কোথায়? কে মনে করিয়ে দেবে আমাকে যে ভাই পড়তে বস, পড়তে বস? দামরা বয়সে কে মনে করিয়ে দেবে? ঠিক আছে, রাজ্য বাজে, সুপ্রিম কোর্ট বাজে, দেশ বাজে, আমি মেনে নিচ্ছি, চরম বাজে। আমার কমিটমেন্টের কি হলো? আমার কমিটমেন্টের কি হলো এটা আমার আগে লাগবে। ওরা তো বাজে, অ্যাকসেপ্টেড একদম, যে ঠিক আছে খুব বাজে ওরা, হলো, এবার ওরা সাইড করো, ওদের উপর আমার কন্ট্রোল নেই, ওটাকে সাইড করলাম, এবার ওরা খারাপ, খুব খারাপ। আমার কমিটমেন্টের কি হলো? কে জবাব দেবে? এই আমার সেই নাড়া লাগাই না যে অমুকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, অমুকের জবাব চাই, জবাব দাও। আরে আমার কমিটমেন্টের কি হলো? এটা জবাব চাই, জবাব দাও, কে দেবে? আমার কমিটমেন্টের কি হলো? যে যেদিন কোর্স কিনেছিলাম সেদিন ভাবলাম যে এই করব, এই পরীক্ষায় বসবো, এইভাবে চলবো, এই রুটিনে চলবো, আমার কমিটমেন্টে কি হলো? ভাই দুটো লোক আমার পছন্দ, হ্যাঁ বাচক আর নাহলে না বাচক। এই যারা মাঝখানে ঝুলে থাকে তাদেরকে আমার খুব বিরক্ত লাগে। তুমি ডিসিশন নাও, তোমাকে ডিসিশন নিতে, নতুন করে ডিসিশন নাও। কোর্স কিনেছো, হতে পারে তোমার লস হয়ে গেছে, সেটা ফিনান্সিয়াল লস, 10-12-15 হাজার টাকা তোমার জোগাড় হয়ে যাবে, ও বিশাল কিছু ব্যাপার নয়, সত্যি বিশাল কিছু ব্যাপার না। অনেকে হয়তো খুব কষ্ট করে দিয়েছো, তাও বলছি বিশাল কিছু ব্যাপার, কারণ ওটা জোগাড় হয়ে যাবে। তুমি একটু কষ্ট করলে, একটু খাটাখাটনি করলে ওটা জোগাড় হয়ে যাবে। কিন্তু আমি কোনো একটা জিনিসে ঠিক করেছি যে আমি এটা করব, আমি এটা পারবো, দিয়ে আমি সেই পথে এগিয়ে তারপরে আমি সেখানে চেষ্টা করছি না, এটাতে তোমার হয়তো মনে হচ্ছে এখন কোনো ক্ষতি হচ্ছে না, যে এমনি চাকরি পাই পাবো, না পাই না পাবো, না ক্ষতি হচ্ছে, তোমার আত্মিক ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি নিজের কাছে গিল্টি হয়ে যাচ্ছ, তুমি নিজের কাছে ছোট হচ্ছ, যে তুমি ঠিক করেছো যে অমুক জায়গায় যাবে, দিয়ে তুমি ইচ্ছা করে ধরো বিছানায় শুয়ে আছো, দিয়ে নিজে ইচ্ছা করে দেরি করছো, তাহলে তোমার একটা গিল্ট ফিল থাকবে, গিল্ট ফিল থাকবে।
আর তুমি দেখবে কোথাও একটা যাবে, তুমি একটা সঠিক সময় দিয়েছো, তুমি সেই সময় গিয়ে তুমি পৌঁছে যাবে, দেখবে তোমার একটা ভালো লাগা থাকবে। এই প্রত্যেকটা জীবনের ছোট 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 কাজের মধ্যে দিয়ে কনফিডেন্স বিল্ড আপ হয়, এটার মধ্যে দিয়ে আত্মবিশ্বাস তৈরি হয়, এটার মধ্যে দিয়ে উইল পাওয়ার তৈরি হয়। এরা সব পরস্পর কানেক্টেড। এখন তুমি নিজেকে যত কথা দিচ্ছ আর নিজের কথা যত নিজে ভেঙে দিচ্ছ, তুমি তত নিজেকে ছোট হয়ে যাচ্ছ। তাহলে প্রথম কথা হচ্ছে, হয় নিজেকে কথা দিও না যে যেটা রাখতে পারবে না, কিন্তু কথা দিলে রাখতে হবে, সেরকম বুঝে কথা দাও। তুমি নালে দিও না কথা, যে না তুমি নিজের কথা দিও না, তুমি নিজেকে উইথড্র করে নাও। তুমি বলবে যে এটা পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া, না, পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া না। পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া, একদম বাউন্ডারিতে ফিল্ডিং লাগিয়েছে, হয়তো এমন লোপা বল দেবে যে ব্যাটসম্যানকে উত্তেজিত করবে যে মারো, আর সব বাউন্ডারিতে ফিল্ডিং, তাহলে পিছিয়ে দিলাম ফিল্ডিং। তাহলে কি সবসময় এটা ভয়ে, নাকি স্ট্র্যাটেজিক্যালিও হতে পারে? দাবাতে আমি কোনো গুটি আমি পিছনে আনলাম, এটা কি হেরে যাওয়া? এবার তুমি বলবে যে তুমি তো হেরে গেলে, তোমার যদি দৃষ্টিতে তাই হয় তাহলে ওকে ভাই, শান্তিতে থাকো, আমি হেরে গেছি, আমি হেরো লোক, আমার কোনো অসুবিধা নেই তাতে। তোমার কাছে আমি হেরো লোক, দ্যাটস ওকে। কিন্তু আমার কাছে আমার হেরে যাওয়ার ব্যাপার নেই, আমার ওটা আমার সাথে শুট হয়নি, আমি পিছিয়ে এসেছি, এটা জীবনের গেম। এইখানে আমি একটা পা ফেলেছি মানে আমাকে ওই পথে এগিয়ে যেতেই হবে, আমরণ না, কেউ কথা দেয়নি, কেউ দিব্যি দেয়নি, তাহলে উইথড্র করে নাও। যদি কারো মনে হয় যে আমি আবেগের বশে নিয়ে নিয়েছি ডিসিশনটা যে আমাকে সরকারি চাকরি পরীক্ষা দিতে হবে, কিন্তু দেখো পরিস্থিতি কত খারাপ, এই পরিস্থিতি তো এইভাবে পড়া যায় না, পিছিয়ে যাও, ড্রপ করো, তুমি ইচ্ছে ড্রপ করো। কারণ জীবনে বেঁচে থাকার একটা পথ নেই, ওটা অজস্র পথ আছে, তোমার যেটা খুশি তুমি যেতে পারো। হ্যাঁ, কোথাও একটু তোমার 19-20 হবে, মানে কোথাও একটু খাটনি বেশি হবে, কোথাও একটু আয়েসে হবে, বড় জোর এইটুকু ডিফারেন্স হবে। কিন্তু যদি আমার মনে হচ্ছে যে না আমি এটা করব না, উইথড্র করে নাও, নিজেকে ঝোলাও না এইভাবে। তুমি ফর্মও ভরবে, তুমি কোর্সও কিনবে, তুমি মাঝে মাঝে ক্লাসও দেখবে, মাঝে মাঝে টেস্টও দেবে, নম্বরও কম পাবে, নিজেকে মানে মনে হবে যে সালা আমি নর্দমার কিট, সালা এইটুকু নম্বর পাচ্ছি, এটাও ফিল করবে। অথচ সালা তুমি আবার রেগুলার হবে না ক্লাসে, তুমি রেগুলার হবে না নিজের স্টাডিতে, তাহলে তুমি নিজেকে ঠকাচ্ছ ভাই। দিন দুপুরে তুমি নিজেকে জেগে জেগে ঠকাচ্ছ। আমি বলতে চাইছি, স্বপ্ন দেখতে গেলে গাঁট ফাটবে, আর যদি সেইটা ফাটাবার ইচ্ছা না থাকে তাহলে স্বপ্ন দেখার সাহসটা রাখা ঠিক নয়। তাহলে স্বপ্ন থেকে উইথড্র করে নাও, ঠিক আছে যে না আমি এই স্বপ্নটা ভাই দেখবো না, এখান থেকে আমি নিজেকে উইথড্র করে নিলাম। এরাও খুব শান্তিতে থাকবে যে যে যেরকম কাজ করি, প্রাইভেটে করি, আমি সেটা করে ঠিক আছি। আর যারা যারা ভাবছে যে আমি এটা করলাম, করে কিছু করলাম, করে সে কিছুই করবে না, কিন্তু তার একটা গুড ফিল থাকবে যে না আমি যেটা চেষ্টা করেছিলাম, আমি খেটেছিলাম, আমি সেটা পেরেছি। এই গুড ফিলটা তার কাছে মেন হবে। পরে চাকরি পেলে তখন মিলিয়ে নেবে ব্যাপারটা, যে চাকরি পেলে মানে সেইটা তোমাকে বিরাট কিছু দেবে না, একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেবে জাস্ট, ঠিক আছে? কিন্তু একটা গুড ফিল থাকবে যে না আমি নিজেকে যেটা কমিট করেছিলাম, আমি সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করেছি এবং আমি তার রেজাল্ট পেয়েছি। এই গুড ফিলটা সে থাকবে। আদারওয়াইজ কি হবে, তুমি যেখানে যেখানে নিজেকে নিয়োগ করছো, নিজেকে কথা দিচ্ছ, কিন্তু সেই অ্যাকর্ডিং ওয়েতে তুমি চলছো না, তাহলে তোমার সেখান থেকে কি হবে, গিল্ট ফিল হবে। তুমি দুটোর একটা চয়েস করে না, যে হ্যাঁ হয় আমি করব, আর নয় আমি আজ থেকে বন্ধ করে দিলাম। কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তুমি নিজেকে যখন মডিফাই করছো, তার মানে বুঝতে হবে যে তোমার নিজের উপর কন্ট্রোল নেই, তোমার নিজের কমিটমেন্ট সেরকম তাগড়া নয়। তোমার তাগড়া কমিটমেন্ট যদি থাকে, পরিবেশ পরিস্থিতি হলে কি করবে? এই যে খেলা হবে, খেলা কোথায় হবে, পিচ কেমন হবে, মাঠে হাওয়া দেবে কি দেবে না, খেলার মাঝখানে বৃষ্টি নেমে ডাকওয়ার্থ লুইস হয়ে যাবে কিনা, এসব জেনে খেলতে নামছে নাকি লোকে? এনিথিং হতে পারে। তারা কি করবে, তারা তাদের প্র্যাকটিসটা ঠিক রাখবে। তারা সকালে উঠবে, নেটে যাবে, প্র্যাকটিস করবে, ওয়ার্ম আপ করবে, জিমে যাবে, তার যেটা ডায়েট আছে সেই অনুযায়ী সে খাবার খাবে, বাকি ডায়েটের বাইরে সে ছোবে না, তার সেখানে অনেক স্বার্থ ত্যাগ আছে। সে নিজের পার্টটাকে কন্ট্রিবিউট করে যাবে ফুল। তারপরে ম্যাচের সিচুয়েশন অ্যাজ পার ফিল্ড কন্ডিশন যেটা হবে, আম্পায়ারের ডিসিশন আছে, ডিআরএস নেওয়ার ব্যাপার আছে, বলে সুইং হওয়ার ব্যাপার আছে, আপ ডাউন লো হওয়ার ব্যাপার আছে, সেগুলো সব পরে দেখা যাবে। যে ডিজার্ভিং ক্যান্ডিডেট সেই পাবে, যে মনে করে যে আমার ওই সিটটার যোগ্যতা আমার আছে সে পাবে, তার আগে পাবে না তুমি। তোমাকে আগে বুঝতে হবে যে তুমি ডিজার্ভিং কিনা। তুমি যদি এটা বিশ্বাসই করতে না পারো যে এই সিটটা বসার আমার যোগ্যতা আছে,
এই বিশ্বাসটাই যদি প্রথমে না থাকে, তুমি যা খুশি চেষ্টা করে নাও, তুমি যা নোটস পড়ে নাও, তোমার যেখান থেকে স্টাডি মেটেরিয়াল জোগাড় করো তুমি করে নাও, তোমার যে বিশ্বাস না থাকে যে ওই সিটটাতে আমি বসতে পারবো, তাহলে তুমি যা খুশি জোগাড় করে রাখো, তোমার কোনো কাজে আসবে না। তোমার আছে না যে বিশ্বাসে বস্তু মিলায়, কিন্তু তর্কে মেলানো যাবে না। বলে কি করে মেলাবে? আপনি বলুন যে বিশ্বাস হলে কি করে হবে? তর্কে ভাই আমি তোমার সাথে জিততে পারবো না। কিন্তু তুমি যদি দেখতে পাচ্ছ আগে থেকে যে ওই সিটটা আমার জায়গা আছে, তো সেই রকমই তোমার অ্যাকশন হবে। দেখো একটা প্লেন গল্প বলি। তুমি রাত্রে অ্যালার্ম দিয়ে শুয়েছো, সকালবেলায় উঠবে, 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছো, কি না আজকে তোমার পিএসসি পরীক্ষা আছে, তোমার ঘুম ভাঙবে? একদম ভাঙবে, দারুণ ভাঙবে। তুমি যদি সেরকম সচেষ্ট লোক, দারুণ ভাঙবে, দারুণভাবে ঘুম ভাঙবে। কারণ তুমি ওটার জন্য সারা বছর খেটেছো, আজকে তোমার পরীক্ষা, ঘুম ভাঙবে না? চরম করে ঘুম ভেঙে দেবে, অ্যালার্ম বাজার আগেই তোমার ঘুম ভেঙে গেছে। এইটা হচ্ছে কনসাসনেসের ক্ষমতা, যে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে। আজ তুমি রাত্রে ঠিক করে দেবে, কাল তো ছুটি, কালকে তো রবিবার, সেদিন অ্যালার্ম বেজে যাবে, তুমি স্নোজ করবে 5 মিনিট অন্তর, অ্যালার্ম বেজে যাবে, তুমি স্নোজ করবে, অ্যালার্ম বেজে যাবে, তুমি স্নোজ করবে। কেন? কারণ দিস ডে ইজ নট টু ইম্পর্টেন্ট টু মি। কেন? আজকে তো ফালতু দিন, আজকে তো স্পেশাল দিন নয়, আজকে তো পিএসসি পরীক্ষা নেই আমার। ভিতরে যে চেতনা কাজ করছে না, ওই কনসাসনেসই তোমাকে দিয়ে সব করাচ্ছে। আমাদের মেন যেটা ফান্ডামেন্টাল যেটা সমস্যা সবার, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটির সমস্যা। মেন্টাল এবিলিটি যে ঠিক করে নিয়েছে, পড়া সে নিজে করে নেবে। মেন্টাল এবিলিটি মেন ইস্যু, মেন্টাল অ্যাকসেপ্টেন্স মেন ইস্যু। যে কতটা আমার হাতের মধ্যে, কতটা আমার হাতের বাইরে। যেটা আমার হাতের বাইরে সেটা নিয়ে ভাববো না, যেটা আমার হাতের মধ্যে সেটা আমি সালা ছাড়বো না। এই মেন্টাল এবিলিটি যার গ্রো হয়নি, তার পক্ষে দিল্লি অনেক দূর আছে, বহুত দূর আছে। অনেক দূর মানে বহুত দূর আছে। ঠিক আছে? যে যেটা আমার হাতের বাইরে সেটা আমি ভাববো না, আর যেটা আমার হাতের মধ্যে সেটা আমি ছাড়বো না।